মুভি শুরু হয় এক অন্ধকার রাতে। তড়িঘড়ি করে হাসপাতালে আনা হয় এক গর্ভবতী নারী নাতালিয়াকে। তার সঙ্গে ছিল তার মা আলিনা। প্রসব ব্যথা প্রবল হয়ে উঠেছে, কিন্তু সেই রাতে হাসপাতালে ডাক্তারের অভাব। কেবল একজন নার্স দায়িত্বে ছিল। সেই নার্সই শেষমেশ তার প্রসব করালো। শিশুটি জন্ম নিতে সবাই হতভম্ব, কারণ চোখের সামনে ঘটছে অকল্পনীয় কিছু। শিশুটি ধীরে ধীরে বাতাসে ভেসে বেড়াচ্ছে, যেন শিশুটির উপর গ্রাভিটি কাজ করছে না। নাতালিয়া বিস্ময়ে ফিসফিস করে বলল, মা, আমার অ্যাঞ্জেল চাইল্ড জন্ম হয়েছে। কিন্তু আলিনা একজন বিচক্ষণ নারী, তাৎক্ষণিক বুঝলেন এ স্বাভাবিক শিশু নয়। নার্স বারবার অনুরোধ করলো হাসপাতালে থাকতে, কিন্তু তারা রাতের আঁধারে চুপি চুপি ফিরে গেল। বাড়িতে ফেরার পর আলিনা অস্বস্তিকর প্রশ্ন করলো, তুমি কি মনে করতে পারছো এই সন্তানের বাবাকে? নাতালিয়া নির্বাক, কিছুই মনে করতে পারছে না সে। আলিনার কণ্ঠে শীতল সতর্কতা, এই শিশুটি সাধারণ নয়, এই ঘটনা গোপন রাখতে হবে। শিশুটির নাম রাখা হলো অস্কার, কিন্তু তাকে সামলানো ছিল ভয়ানক কষ্টকর। তাকে একা ফেলে রাখলে সে সোজা উড়ে গিয়ে রুমের সিলিং এ আটকে থাকতো। সবচেয়ে বড় ভয় ছিল, যদি সে একবার বাইরে যায় তবে হয়তো ভেসে স্পেসে হারিয়ে যাবে। তাই মা ও নানি অস্কারের প্রতি সবসময় সতর্ক থাকতো। সময় গড়িয়ে অস্কার বড় হতে লাগলো, কিন্তু তার জীবন ঘরে সীমাবদ্ধ। বাইরে যাওয়া নিষিদ্ধ। সে দিনের পর দিন টিভি দেখে সময় কাটাতো। সবচেয়ে পছন্দের কার্টুন ছিল ব্যাটম্যান। নিজেকে কল্পনা করতো সুপার হিরো হিসেবে। প্রায় জিজ্ঞেস করতো, আমাকে বাইরে যেতে দাও না কেন? কিন্তু তার মা এই প্রশ্ন এড়িয়ে যেত। জানালা দিয়ে সে দেখতো অন্য বাচ্চারা স্কুলে যাচ্ছে, খেলছে। তার মনে হতো সে যেন আজীবন বন্দী। একদিন অস্কার সাহস করে জানালা দিয়ে বেরোতে চাইলে নানি তা ধরে ফেলে। সে তখন সব জানালা সিল করে দেয়। তখন তার মা প্রতিবাদ করে, কতদিন ওকে এভাবে বন্দি করে রাখবো? একদিন না একদিন তোকে বাইরে যেতেই হবে। অস্কারের মা একটি জ্যাকেট তৈরি করে তার পকেটে পাথর ভরে দেয়, যেন অস্কার উড়ে না যায়। এরপর সে তাকে নিয়ে বাইরে যায় এবং বলে, তোমার এই গোপন কথা কাউকে বলবে না, না হলে তুমি ব্যাটম্যান হতে পারবে না। মায়ের সাথে একদিন একটি শপে যাওয়ার পর অস্কারের ধাক্কা লাগে আগাতা নামের এক মেয়ের সাথে। তার হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। বিরক্ত হয়ে আগাতা অস্কারকে শাস্তি দেয়, এই 2টি বোতল পানি আমার বাড়ি পর্যন্ত নিয়ে চলো। প্রথমে অস্কার অস্বীকার করে, কিন্তু আগাতার জেদের কাছে হার মানে সে তার মাকে না জানিয়েই আগাতার সাথে যায়। ভারী পাথর ভরা জ্যাকেট আর হাতে পানির বোতল নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছিল তার, তাই পাথরগুলো ফেলে দেয়। বাড়িতে পৌঁছে আগাতা তার বোতলগুলো ফেরত চায়, কিন্তু অস্কার দিতে অস্বীকৃতি জানায়। তখন আগাতা পানির বোতল জোর করে কেড়ে নেয়। মুহূর্তেই অস্কার হাওয়ায় ভেসে ওঠে, কিন্তু উপরে সিলিং থাকায় সে সেখানে আটকে যায়। আগাতা হতভম্ব হয়ে চিৎকার করে বলে, তুমি সুপারম্যান। অস্কার ভয় পেয়ে সাহায্য চায়। আগাতা তখন আর তার স্কুল ব্যাগে পাথর ভরে এনে অস্কারকে দেয়। সঙ্গে সঙ্গে অস্কার মাটিতে নেমে আসে। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। অস্কার আগাতাকে শপথ করায় যে এই রহস্য তুমি কাউকে জানাবে না। অস্কার হঠাৎ উধাও হয়ে যাওয়ায় তার মা ও নানি দুশ্চিন্তায় পাগল প্রায়। তারা ভাবে অস্কার হয়তো কোথাও উড়ে গিয়েছে। কিছুক্ষণ পর অস্কার ফিরে আসে, সঙ্গে আগাতার ব্যাগ। মাকে সে সব বলে। তার মা জিজ্ঞেস করে, তুমি কি তোমার গোপন কথা বলেছো তাকে? অস্কার মিথ্যা বলে, সে কিছুই জানায়নি। তাদের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে, কিন্তু শীঘ্রই তার মা জেনে যায় আগাতা সব জানে। এতে নাতালিয়া ক্ষুব্ধ হয়ে অস্কারকে আগাতার সঙ্গে মিশতে নিষেধ করে। আগাতা বারবার দেখা করতে আসে, কিন্তু নাতালিয়া তাকে দরজা থেকে ফিরিয়ে দেয়। প্রতিবেশীরা সন্দেহ করতে শুরু করে। তারা ভাবে অস্কারের মা ও নানি তার সঙ্গে খারাপ আচরণ করে, তাই বাইরে যেতে দেয় না, স্কুলেও পাঠায় না। অবশেষে বিষয়টি পুলিশের কাছে জানায় তারা। পুলিশ এসে হুঁশিয়ারি দেয়, আগামীকাল থেকে অস্কারকে স্কুলে পাঠাতে হবে। বাধ্য হয়ে তার মা অস্কারকে স্কুলে ভর্তি করায়। নানি তখন গম্ভীর কণ্ঠে বলে, অস্কার কখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। কথাটি উপলব্ধি করে তার মায়ের চোখে জল চলে আসে। শেষমেশ সে সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে দেওয়ার। তারা দূরের এক অচেনা জায়গায় নতুন করে বসতি করে। বছর কেটে যায়। অস্কার যুবক হয়, তার মা বৃদ্ধা হয়ে যায় এবং তার নানি মারা যায়। কিন্তু অস্কারের কাছে এখনো রয়েছে সেই ব্যাগ, যেটা আগাতে একদিন তাকে দিয়েছিল। সে তা কখনো ছাড়েনি, এমনকি ঘুমানোর সময়ও বুকের সঙ্গে জড়িয়ে রাখতো। অস্কারের জীবন বদলায়নি, এখনো ঘরবন্দি। মা ছেলের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু অস্কার ক্লান্ত এই গোপন জীবনে। তার মনে হয় যদি পৃথিবী তার ব্যাপারে জানতো, তবে সে রাতারাতি বিখ্যাত হয়ে যেত। একদিন মাকে কিছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এক ম্যাজিক শোতে গিয়ে সে সবার সামনে নিজের ক্ষমতা দেখায় প্রথমবার। শোটি হিট হয়ে যায়। রাতারাতি সে আলোচনায় চলে আসে। টিভিতে ছেলের এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় তার মা। পরদিন অস্কারের সঙ্গে দেখা করে এক ট্যালেন্ট এজেন্ট ডেভিড। ডেভিড বলে, তুমি যদি আমার সঙ্গে কাজ করো, সারা পৃথিবী তোমার নাম জানবে। চুক্তি স্বাক্ষরিত হয়। অস্কারকে সে থাকার জন্য একটি বিশাল বাড়ি দেয়। আলো ঝলমল শোতে নিজের ট্যালেন্ট দেখিয়ে অল্পদিনে সে পরিচিত হলো নতুন নামে, দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি। অর্থ খ্যাতি সব পায়, কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে সে কোনো সুপার হিরো নয়, বরং ধীরে ধীরে এক কাঠের পুতুলে পরিণত হয়েছে। অন্যদের বিনোদন দিতে কখনো ফটোশুট, কখনো জাদু
প্রদর্শনী, তার নামে বই, পত্রিকা, ডকুমেন্টারি লেখা হয়। কিছু কিছু ডকুমেন্টারিতে তার মা ও নানিকে খারাপভাবে উপস্থাপন করা হয়। সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। চূড়ান্ত আঘাত আসে এক শোতে, তাকে অ্যাঞ্জেলের সাজে মঞ্চে তোলা হয়। এতে অস্কার হঠাৎ ক্ষুব্ধ হয়ে চিৎকার করে, আমি কোনো অ্যাঞ্জেল নই। দর্শকদের উপর সে নিজের রাগ ঝাড়তে থাকে। অস্কার মায়ের কাছে এসে বলে সে সবকিছু ছেড়ে দিতে চায়। পরদিন সে এজেন্ট ডেভিডকে জানায়, আমার কাজ এখানেই শেষ, মানুষকে বলো দ্য ম্যান উইথাউট গ্র্যাভিটি মারা গেছে। ডেভিড বোঝাতে চেষ্টা করে, তুমি এভাবে চলে যেতে পারো না, পৃথিবী তোমাকে চেনে, তোমার আরো সম্ভাবনা আছে। কিন্তু অস্কার ক্লান্ত। মায়ের কাছ থেকেও বিদায় নেয় অস্কার। সে তার মাকে জানায় সে একা থাকতে চায়। কিছুদিন পর সংবাদে ছড়িয়ে পড়ে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি মারা গেছে। নাতালি একা হয়ে যায়। সাংবাদিকেরা বারবার তার দরজায় কড়া নাড়ে অস্কারের খোঁজ চায়, কিন্তু সে নীরব। বহু বছর কেটে যায়। একসময় অস্কারের মাও দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু অস্কার তখনও বেঁচে ছিল। অচেনা এক শহরে নতুন পরিচয়, বড় দাড়ি, হুইল চেয়ার, যাতে কেউ তাকে চিনতে না পারে। একটি হোটেলের রিসেপশনিস্ট সে। হাসি খুশি মুখে অতিথিদের অভ্যর্থনা করত, অথচ নিজের পরিচয় গোপন রাখত। একদিন হঠাৎ তার সাথে দেখা হয় শৈশবের সেই মেয়ে আগাতার। অস্কারের কাঁধে থাকা সেই পুরনো গোলাপি ব্যাগ দেখে আগাতা তাকে চিনতে পারে। চেনা চাহনিতে দুজনের চোখ আটকে যায়। তারা কথা বলতে শুরু করে, কিন্তু আগাতা বদলে গিয়েছে। ভিন্ন ভিন্ন পুরুষের সঙ্গে প্রায়ই হোটেলে আসতো। যে হোটেলের রিসেপশনিস্ট ছিল অস্কার। এতে অস্কারের খুব খারাপ লাগতো। সে অনেকবার আগাতাকে তার মনের কথা বলতে চেয়েছে। আগাতা তার মনের কথা বুঝেও তাকে উপেক্ষা করত। কিন্তু সময়ের সঙ্গে ধীরে ধীরে তারা কাছাকাছি চলে আসে। একদিন তারা বিয়ে করে নেয়। আরো কিছুদিন পর তারা ফিরে আসে শৈশবের সেই বাড়িতে, যেখানে তাদের গল্প শুরু হয়েছিল।